গত 5 বছর ধরে আমার মনে হয় যে প্রায় প্রত্যেক বছরই আমরা রেভিনিউ কালেকশনে ফেল করছি। অনেকেই বলছেন যে চাবুক মেরে টাকা নিয়ে যাচ্ছেন, অনেকে বলছেন যে কিডনি বিক্রি করে দেওয়ার মতো ব্যবস্থা করছেন এনবিআর। ইকোনমিতে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারছেন না বলে রেভিনিউটা কালেকশন হচ্ছে না। আমরা যখন একজন উদ্যোক্তা হিসেবে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কিন্তু অনেকগুলো ক্রাইসিসের কথা সবসময় বলে থাকেন। ক্রাইসিস আছে বলেই আসলে বলেন। আমাদের অবকাঠামো সংকট রয়েছে, আমাদের জ্বালানি সংকটের কারণে নতুন ইনভেস্টমেন্টও প্রত্যাশিত মাত্রায় আসছে না। সেগুলো কি যৌক্তিকভাবে অ্যাড্রেস করা গেছে? আপনারা কি হ্যাপি এই জায়গাগুলোতে? আমি বলি এইভাবে যে বাংলাদেশটাকে একদিনে সলভ করে ফেলতে পারবো না, অ্যান্ড আমাদের অনেক ডিসকাশনের দরকার আছে। আমার অনেকগুলো জায়গাতে আপনার গিয়ে দ্বিমত আছে, এটা এই বাজেটকে ঘিরে না, বাট বাংলাদেশের যে বাজেট তৈরির যে প্রথাটা, এইটাকেই আমার কাছে খুব ফল্টি মনে হয়। এক নম্বর আমি বলি যে আমার মনে হয় যেটা আগে আমরা সবাই খরচের দিকটাকে ঠিক করি, তারপর এক্সেল শিটে বসে রেভিনিউর সাইডটাকে ঠিক করি, তারপরে যেটা মিলছে না ওইটাকে আমরা ঘাটতি বলে দিচ্ছি। আগে অ্যাকচুয়ালি আপনার ইনকাম পোটেনশিয়ালটাকে দেখা উচিত। আপনাকে যদি আগে ইনকাম পোটেনশিয়াল, রেভিনিউ পোটেনশিয়ালটাকে স্টাডি করতে বা এই জায়গাটাতে যদি অ্যারাইভ করতে চান, আপনাকে আরও ব্যাকওয়ার্ড যেতে হবে যে আপনি অ্যাকচুয়ালি ইকোনমিতে কতটুকু অ্যাক্টিভিটি জেনারেট করবেন। বাজেটটা তারপরে আসবে। আমি বলবো যে হ্যাঁ, আপনার রডে সিমেন্টে আপনি ট্যাক্স বাড়ান কমান, দ্যাট ইজ অন্য জিনিস, কিন্তু আপনি আমাকে বলে দেন যে আপনি আমাকে এই বছর গভর্নমেন্ট এত মিলিয়ন বা বিলিয়ন কিউবিক মিটারের অর্ডারের ব্যবস্থা করে দিচ্ছেন, ওইটার থেকে আমি এত টাকা হারে ট্যাক্স দিয়ে টোটাল রেভিনিউ আপনি সিমেন্ট খাতের থেকে এত উঠাবেন বা রডের খাতের থেকে উঠাবেন। তো আমরা ওই ব্যাক ক্যালকুলেশন না করে শুধু রেভিনিউ সাইডটা কোনোভাবে মিলিয়ে দিচ্ছি বলে মনে হয় যে আপনার গিয়ে বারবার আমরা বাজেটের রেভিনিউ কালেকশনে গিয়ে ফেল করছি। তো এই ধরেন গত 5 বছর ধরে আমার মনে হয় যে প্রায় প্রত্যেক বছরই আমরা রেভিনিউ কালেকশনে ফেল করছি। তো এনবিআর তো কম চেষ্টা করছে না। অনেক জায়গাতে আমাদের ব্যবসায়ীদের অনেক ধরনের কমপ্লেনও আছে, যে জায়গাটাতে 1 টাকা নেওয়ার কথা ওই জায়গায় 1.5 টাকা নিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে চাবুক মেরে টাকা নিয়ে যাচ্ছেন, অনেকে বলছেন যে কিডনি বিক্রি করে দেওয়ার মতো ব্যবস্থা করছেন এনবিআর। আসল জায়গাটা কোথায়? আসল জায়গাটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ইকোনমিতে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারছেন না বলে রেভিনিউটা কালেকশন হচ্ছে না। অনেকেই আমি টিভিতে শুনেছি এর মধ্যে বলতে যে ইটস আ ভেরি বিগ বাজেট, খুব অ্যাম্বিশিয়াস একটা বাজেট। আমার কাছে তা মনে হয়নি অ্যাকচুয়ালি। আপনি যদি 2020-21-এর দিকে বোধহয় বাজেটের সাইজ ছিল 5 লক্ষ কোটি টাকার মতো, তো আজকে এই বাজেটের সাইজ হচ্ছে আপনার 9,38,000 কোটি টাকা। তখন ডলারের রেট ছিল 84 টাকা করে, আজকে ডলারের রেট 122 থেকে 25 টাকা। তো আপনার ওই 5 লক্ষ টাকার বাজেট তো এমনিতেই 7.5 লক্ষ টাকা হয়, অ্যান্ড প্রত্যেক বছর যদি আপনি 7% হারে জিডিপি গ্রোথ ধরেন, 9 লক্ষ 10 লক্ষ কোটি টাকার বাজেট এমনিতেই হয়। তো এটাকে আমি ওই যে বড় বাজেট বলবো না, অ্যান্ড যদি বলেন যে এটা এই এত বড় রেভিনিউ কালেকশন করা, আমি এটাও গত 1 সপ্তাহ ধরে শুনছি যে ডিফিকাল্ট হবে, বাট ইটস নট ডিফিকাল্ট। আপনি অ্যাক্টিভিটি ইকোনমিতে অ্যাক্টিভিটির লেভেলটা বাড়িয়ে দেন, আপনার আমার মনে হয় যে এই অ্যাক্টিভিটি লেভেলটা বাড়ানোর কোনো ইন্ডিকেশন আপনি দেখেছেন কিনা? আমি ইন্ডিকেশন তো এখনও ওইভাবে দেখছি না, যেহেতু আমার ব্যবসাতে আমি ওই হাওয়াটা পাচ্ছি না। তবে আমি বলতে পারি যে কিভাবে সরকার ফাস্টেস্ট ওয়েতে ইকোনমিতে আপনাকে অ্যাক্টিভিটির ওই সাইকেলটাকে চালু করতে পারে। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, সেই ইউরোপ থেকে স্টার্ট করে ভারত উপমহাদেশ পর্যন্ত, সেই কনস্ট্যান্টিনোপল থেকে স্টার্ট করে আমাদের বাদশাহ আকবর পর্যন্ত আপনি দেখবেন যখনই ইকোনমিতে কোনো ডাউন ট্রেন্ড আসছে, সরকার মন দিয়েছে আপনাকে কনস্ট্রাকশনের উপরে। কেন কনস্ট্রাকশন সবসময় আপনি দেখছেন যে শুধু আপনার বাড়িটা তৈরি হচ্ছে, বাট এই বাড়িটা তৈরি করার পেছনে বর্তমানে 3600 থেকে 3700 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ইদার প্রোডাক্ট বা সার্ভিস জড়িত। তো আপনি একটা জায়গাতে এনকারেজমেন্ট এনে আপনি কিন্তু 3600 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আপনি চাঙা করে দিতে পারছেন। তো এদিকে যদি সরকার একটা কাজ করত,
সেটা হচ্ছে যে আপনার গিয়ে অ্যাপার্টমেন্ট হলো আপনার এন্ড প্রোডাক্ট। এই একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনছেন, কিন্তু এটার সাথে আপনি সাথে 3600 সার্ভিস বা প্রোডাক্ট কিনছেন। অ্যাপার্টমেন্টের উপরে 2 বছরের জন্য ওনারা সব ধরনের ট্যাক্স উঠিয়ে দেন। আমার মনে হয় যে যদি এই সাইকেলটাকে যদি আমরা চালু করে দিতে পারি, এটার ব্যাক এন্ডের প্রোডাক্টগুলো যে রয়ে গেছে ওগুলোতে যদি আপনার হাওয়া লেগে যায়, ওগুলোতে যদি আপনার ভলিউম গ্রো করা শুরু করে, আপনি এদিকে যে রেভিনিউটা লস করবেন তার থেকে অনেক বেশি রেভিনিউ পেয়ে যাবেন আপনি এই ইন্ডাস্ট্রিটাকে, যেগুলো সাপোর্ট ইন্ডাস্ট্রি হিসেবে।